আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ধানের শীষ চুরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষি ব্যবস্থা। সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে মাওলানা ভাসানী তার দলের মার্কা রেখেছিলেন ধানের শীষ। সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল। মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, কিন্তু সেই মার্কাটা বর্তমান এই দলের কাছে চুরি হয়ে গেছে। যদি সেটি না হতো তাহলে কৃষকদের নিয়ে ভাবত বর্তমান সরকার, ধান তাহলে পানির নিচে থাকতো না। এরপর জানাবো, ফারাক্কা দিবসে জনগণকে অধিকার আদায়ে অনুপ্রাণিত করে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের অনুমতি নিয়ে ভারত যে ফারাক্কা তৈরি করেছিল সেই ফারাক্কাই এখন বাংলাদেশের গলার কাটা। এর জন্য আওয়ামী লীগকে অবশ্যই এই ফারাক্কা নিয়ে তাদেরকে দায় নিতে হবে। তিনি আরও জানান, আওয়ামী লীগ যদি তৎকালীন সময় ফারাক্কা ভারতকে চালুর অনুমতি না দিত তাহলে আজ বাংলাদেশের জন্য এত সমস্যার সৃষ্টি হতো না। এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পর এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার তনিম বিশ্বাস। তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আবারও আটক হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যশোর জেলা কমান্ডার খ্যাত তাওসিকুল ইসলাম বিশ্বাস ওরফে তনিম বিশ্বাস। আজ রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক তনিম শহরতলির কিসমত নওয়াপাড়ার বিশ্বাসপাড়ার মৃত ওয়াহিদুল বিশ্বাসের ছেলে। এবারে জানাবো, পে স্কেলে চূড়ান্ত সুপারিশ ও বাজেট বরাদ্দ চেয়ে সরকারি কর্মকর্তাদের কর্মসূচি। নবম পে স্কেলে চূড়ান্ত সুপারিশ দ্রুত প্রণয়ন এবং আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে প্রজ্ঞাপন জারির দাবিতে আগামীকাল রাজধানীতে কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতাকর্মী। এবারে জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে শুরু বুলডোজার অভিযান। পশ্চিমবঙ্গে নতুন ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীর দল সরকারের অধীনে শুরু হয়েছে কথিত বুলডোজার অভিযান। সেখানে বিশেষ করে মুসলিমদের বিভিন্ন স্থাপনা এবং ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে ভারতের এই সন্ত্রাসী নরেন্দ্র মোদীর দল। এবং সর্বশেষ জানাবো, হয় ইরান চুক্তি করবে না হয় ধ্বংস হয়ে যাবে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তেহরানকে ধ্বংস বা পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচার মাধ্যমগুলোতে দেয়া টেলিভিশন সাক্ষাৎকারে সব কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত পাগলাটে শাসক ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মাওলানা ভাসানী ধানের শীষ চুরি হয়ে গেছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ধানের শীষ চুরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষি ব্যবস্থা। সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে মাওলানা ভাসানী তার দলের মার্কা রেখেছিলেন ধানের শীষ। সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল। মাওলানা ভাসানী এখন আছে, নাম আছে, কিন্তু মার্কাটা চুরি হয়ে গেছে। আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার সংকট ও উত্তরণের পথ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেছেন। এনসিপির কৃষি সেল এই সেমিনারের আয়োজন করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, মাওলানা ভাসানী কৃষক নির্ভর রাজনীতি বাংলাদেশে সূচনা করেছিলেন। যদিও মাওলানা ভাসানী সেই ধানের শীষ মার্কাটা তার কাছে থাকতো তাহলে আজ ধান পানির নিচে তলিয়ে যেত না। এখন বাস্তবে ধান পানির নিচে, কৃষক হাহাকার করছে, অথচ
ধানের শীষ ক্ষমতায় আছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং এই ধানের শীষ প্রতীকী আগামীতে একটি ভালো অবস্থানে যেতে পারত, কিন্তু তারা সেটিকে নেয়নি, বরং নিজেরা নিজেদের ফাঁদে পা দিয়ে তারা এই পরিস্থিতিকে খুবই অশান্ত করে তুলেছে। মাওলানা ভাসানী যে ধরনের কার্যক্রম তিনি চালিয়েছেন সেটি ইতিহাসে সব থেকে ভয়াবহ অবস্থায় ফেলে দিয়েছে মাওলানা ভাসানীর সেই মার্কাটিকে বর্তমান বিএনপির সন্ত্রাসীরা। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও জানান যে আমরা মনে করি যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে সবার জন্য খুবই বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতি অপেক্ষা করছে। যদি তারা এখনই এই সব বিষয়গুলো নিয়ে কোনো দায়িত্ব জ্ঞান না দেখাতে পারে, ভবিষ্যতে আমাদের জন্য আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এবং পুরোপুরি আবারও একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে দেশ বলে এমন কথা জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, সবাইকে বলবো যার যার জায়গা থেকে আপনারা পুরোপুরি কার্যক্রম চালিয়ে তারপর যে কোনো মূল্যে পরিস্থিতি নিজেদের মতো করে তারপর নিয়ন্ত্রণে নিন। সেটা যদি না হয় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরও দুঃখ অপেক্ষা করছে। ফারাক্কা দিবস জনগণকে অধিকার আদায়ে অনুপ্রাণিত করে বললেন মির্জা ফখরুল ইসলাম। ঐতিহাসিক ফারাক্কা দিবসে দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন এখনও প্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে। আগামীকাল ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে বিএনপির মহাসচিব এসব কথা বলেছেন। বাণীতে মির্জা ফখরুল ইসলাম জানান, ১৬ মে ফারাক্কা দিবস বাংলাদেশের জাতীয় আন্দোলনে ঐতিহাসিক এক তাৎপর্যপূর্ণ দিন। তিনি উল্লেখ করেছেন, ৪৯ বছর আগে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর আহ্বানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ে দাবিতে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লং মার্চে অংশগ্রহণ করেছিল। তিনি আরও জানান, ভারতের ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের মাধ্যমে গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু করা হয়েছে। এর ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল পরিবেশগত ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার মুখে পড়েছে। ওই অঞ্চলে পানি সংকট তীব্র হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বিএনপির মহাসচিবের ভাষ্য, জীববৈচিত্র্য, পরিবেশগত মান ও সম্ভাব্য মানবিক বিপর্যয়ের বিষয়ে সবাইকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। সেই বাঁধই স্থায়ীভাবে চালু হয়েছে, এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় নিতে হবে বলে জানিয়েছেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডের পর এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার তনিম বিশ্বাস। তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আবারও আটক হয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের যশোর জেলা কমান্ডার তাওসিকুল ইসলাম বিশ্বাস ওরফে তনিম বিশ্বাস। আজ রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটক তনিম শহরতলির কিসমত নোয়াপাড়া বিশ্বাস পাড়ার মৃত ওয়াহিদুল বিশ্বাসের ছেলে। এর আগে ২০২১ সালে চাঁদাবাজি, অস্ত্রের মুখে অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়। জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পরে ২০২২ সালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আসা বিশেষ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল ইসলামের যশোর জেলা শাখার কমান্ডার বলে জানা গেছে এবং বর্তমানে এই কমান্ডারদের কারণে মূলত বাংলাদেশ আরও জঙ্গিবাদের দিকে যাচ্ছে। তারা এমন এমন সন্ত্রাসী কার্যক্রম করে অথচ তারা নাম ছড়িয়ে বেড়ায় তারা নাকি ইসলামের পথে রয়েছে। এদের বিরুদ্ধে আসলে আন্তর্জাতিকভাবে এদের বিরুদ্ধে কার্যক্রম নেওয়া উচিত সরকারের, কারণ সরকার যদি এগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারে সেটি বর্তমান সরকারের জন্য ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। সরকার যদি এই সন্ত্রাসদের দমন করতে না পারে সেটি বাংলাদেশের মানুষের জন্য অনেক ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামীতে এই সন্ত্রাসদের যে কোনো মূল্যে নির্মূল করার জন্য বর্তমান বিএনপি সরকার বদ্ধপরিকর। এর আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে বাংলা ভাই সহ জঙ্গিবাদের উত্থান হয়েছিল। তৎকালীন সময়ে জেএমবির যারা সদস্য ছিলেন তারা মূলত বিএনপির সময় আসলে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছিল, কিন্তু এখন সেই পরিস্থিতি আগের মতো নেই। এখন বিএনপি চায় তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে, এজন্য তারা আসলে ভারতের সঙ্গেও আতাত করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে শেষ পর্যন্ত
দেশ কি ভালোভাবে চালাতে পারবে কি পারবে না সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। তারা মাত্র সীমিত দিন ক্ষমতায় এসেছে, এখন পর্যন্ত এসব বিষয় নিয়ে স্পষ্টভাবে কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না।